ভোটের রেশ কাটতেই অশোকনগরে তুঙ্গে রাজনৈতিক তরজা। অশোকনগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কালোবাড়ি স্পোর্টিং ক্লাবে বিজেপি নেতা কর্মীরা আচমকা সেখানে পৌঁছন। এরপর ক্লাবের ভিতর থেকে উদ্ধার করা হয় সরকারি ত্রিপল, সাদা থান কাপড়, মশারি, সরকারি চাল। পাশাপাশি ক্লাব চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় একাধিক মদের বোতলও। অভিযোগ, এই ক্লাব তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারের। ক্লাবের সরকারি সামগ্রী কিভাবে এলো তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছে বিজেপি। এর ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এখান থেকে উদ্ধার যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সরকারি তিরপল, রেশনের বস্তা বস্তা চাল যেগুলো পোকায় ধরে নষ্ট হয়ে গেছে। উদ্ধার হয়েছে মদের বোতল কারি, উদ্ধার হয়েছে পৌরসভার যে ডাস্টবিনের যে বালতি থাকে সেই বালতি। এখানে উদ্ধার হয়েছে সবথেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মেরে তাদের বউদের হাতে ধরানোর জন্য যে সাদা থান, সেই থান উদ্ধার হয়েছে এখান থেকে মশারি এবং বিভিন্ন জামা কাপড় থেকে শুরু করে যেগুলো সরকারি স্কুল ড্রেস থেকে শুরু করে সরকারি সব জিনিসপত্র এখানে উপস্থিত ছিল। এটা স্পোর্টিং ক্লাব, এটা 1-3 মোড়ে এবং এটা 12 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এখানকার কালোবাড়ির মধ্যে অবস্থিত। এখানকার যিনি সেক্রেটারি ছিলেন অতীশ সরকার ওরূপে ঝঙ্কু, প্রসিদ্ধ নাম, সারা অশোকনগর তথা পশ্চিমবঙ্গের মানুষ জানে, যে মহিলাদের বিরুদ্ধে কটূক্তি করেছিল। এবং ওনার মিসেস এই ওয়ার্ডের পৌরমাতা। এলাকাবাসী আমাদেরকে খবর দিয়েছে যে মদ খেয়ে বোতল কিন্তু ওনাদের বাড়িতে ফেলে দিত, বিভিন্ন সময় তাদের কটূক্তি গালাগালি দিত। সরকার পরিবর্তন হয়েছে, মানুষ মুখ খুলেছে, অনেক সমস্যার মধ্যে ছিল, মানুষ বলতে পারিনি মনের দুঃখের কথা, অত্যাচারের কথা বলতে পারিনি, কিন্তু সাহস করে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা যখন আসলাম, আমার মণ্ডলের যিনি আমার সাধারণ সম্পাদক মাননীয় দেবযানী দত্ত মহাশয়, উনি আসলেন, এসে তালা খুলে যখন খবর দিয়েছিলেন, অবশ্যই আমরা পুলিশকে আগে খবর দিয়ে তারপর আমরা তালা খুলে দেখলাম, হ্যাঁ সত্যি যে মানুষ যেগুলো বলেছে সেগুলো এখানে মজুদ আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি তার অবিলম্বে অ্যারেস্ট করা হোক। আইনের অবমাননা করেছে, মানুষের চোখের জল ফেলেছে, সরকারি সম্পত্তি লুট করেছে। শুধু তাই না, ভুরি ওনার নামে অভিযোগ আছে, মা বোনদের অসম্মান করা থেকে শুরু করে। আমরা বিগত 15 বছর আমরা আসি না, আমার পরিবারও আসে না, কারণ আমি বিজেপি করি বলে আমাকে ঢুকতে দেওয়া হতো না। তারপরে যখন 4 তারিখে রেজাল্ট বেরোলো, তার গতকাল আমি দেখলাম, আমি মানে পাড়ার সবার কাছ থেকে আমি জানতে পেরেছি যে এখানে অনেক কিছু খারাপ জিনিস রাখা আছে। দামি দামি মদের বোতল, থান কাপড়, তারপরে বস্তাকে বস্তা চাল, তিরপল, বালতি। এটা কি ক্লাবটা কি পৌরসভার জিনিস রাখার জন্য নাকি? সব কি সরকারি মাল? সব সরকারি মাল। আর হচ্ছে ক্লাবটা চালাতো হচ্ছে অতীশ সরকার, এক্স কাউন্সিলর ঝুঙ্কু সরকারের, টুম্পা সরকারের হাজবেন্ড। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এখন এইগুলি সব সরিয়ে ভালোভাবে যেন ক্লাবটা বাচ্চাদের নিয়ে চলে, খেলাধুলা যাতে পরিবেশটা ঠিকঠাক রাখতে পারি, আমরা বাচ্চাদের জন্য খেলাধুলা রাখবো।